হ্যালো ভিউয়ার্স, আজকে ক্লাস 12 এর অর্থাৎ দ্বাদশ শ্রেণীর সেমিস্টার 4 এর অটোমোবাইল সাবজেক্টের প্রশ্ন নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওগুলোতে আমরা আলোচনা করেছি যে সেমিস্টার 4 এর প্রথম যে চ্যাপ্টার সাসপেনশন সিস্টেম তার আন্ডারে যে সেশনগুলো আছে সেই সেশনের মধ্যে 1 ও 2 এর প্রশ্নগুলো আলোচনা করেছি। তোমরা যারা দেখোনি এখনো, তার ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, তোমরা অবশ্যই গিয়ে দেখে নেবে। আজকে আমরা সেশন 3 শুরু করব। সাসপেনশন আন্ডারে যে সেশন 3 আছে, সেই সেশন 3 তে কি আছে দেখো। সেশন 3 তে আছে রিপ্লেসমেন্ট অফ স্ট্রাট অ্যান্ড শক অ্যাবজর্বার অ্যান্ড স্টিয়ারিং লিঙ্কেজ। দেখো, এটা হচ্ছে সেশন 3 তে আছে, অর্থাৎ স্ট্রাট, শক অ্যাবজর্বার, স্টিয়ারিং লিঙ্কেজের প্রতিস্থাপন। এখান থেকে আমরা প্রশ্ন আলোচনা করব, শর্ট এবং ডেসক্রিপটিভ, ছোট এবং বড় প্রশ্নগুলো। তার আগে দেখো, এই সেশনে যেটা আছে, এই যে শক অ্যাবজর্বার আমরা অনেকে দেখেছি, কিন্তু প্র্যাকটিক্যালি তাদের নাম জানি না। তা আমি একটা চিত্রের মাধ্যমে এখানে দেখিয়েছি। দেখো, এটা হচ্ছে এই যে চাকার মধ্যে, এখানে দেখো, এটা চাকার মধ্যে এখানে লাগানো আছে যে শক অ্যাবজর্বার অ্যান্ড স্প্রিং। তাহলে এইগুলো আমরা আগে দেখেছি, যে হয়তো 4 চাকায় লাগানো থাকে, বড় বড় চাকায় লাগানো থাকে এরকম। এটাই আবার এইভাবে, এইটা আলাদাভাবে এখানে দেখানো হয়েছে। এটা হচ্ছে শক অ্যাবজর্বার। তোমরা আশা করি এই চিত্র দেখে এই শক অ্যাবজর্বার কি জিনিসটা ক্লিয়ার হয়েছে। এবার এই সেশনে যে শক অ্যাবজর্বার আছে, স্টিয়ারিং লিঙ্কেজ আছে, এখান থেকে যে প্রশ্নগুলো আসবে সেই প্রশ্ন আমরা এখানে আলোচনা করব। প্রথমে আমরা ডেসক্রিপটিভ টাইপ অর্থাৎ বড় প্রশ্ন যে আসবে সেই বড় প্রশ্নগুলো দেখে নেব, এবং বড় প্রশ্নগুলো থেকে যে আমরা তথ্যগুলো পাবো সেখান থেকে কিন্তু আমরা ছোট ছোট প্রশ্নের উত্তরগুলো অনায়াসে দিতে পারবো। সেই জন্য প্রথমে আমরা বড় প্রশ্ন টাচ করব, তারপরে আমরা এমসিকিউ টাইপ প্রশ্ন আলোচনা করব। দেখো, প্রথম প্রশ্ন আছে শক অ্যাবজর্বারের কাজ কি। শক অ্যাবজর্বারের কাজ কি? শক অ্যাবজর্বারের প্রধান কাজ হলো রাস্তায় বাম্পার বা ধাক্কা লাগলে চাকার কম্পন নিয়ন্ত্রণ করা, যানবাহনের রাইড কমফোর্ট বজায় রাখা, সাসপেনশন স্প্রিং এর উপর নিচ দোলন কমানো, গাড়ির স্টিয়ারিং নিয়ন্ত্রণ ও স্থিতিশীলতা বৃদ্ধি করা, চাকা যেন রাস্তায় সঠিকভাবে সংযোগ বজায় রাখে তা নিশ্চিত করা। এগুলো হচ্ছে শক অ্যাবজর্বারের কাজ। তাহলে যদি পরীক্ষায় আসে এরকম ধরনের প্রশ্ন, তাহলে তোমরা সহজেই করতে পারবে। তোমরা যারা এরকম ভাবে ভিডিওগুলো দেখছো, তোমরা হয়তো স্ক্রিনশট মেরে রাখবে, না হলে খাতায় নোট করে নেবে। এরপরে দেখো 2 নম্বরের প্রশ্ন। 2 নম্বরের প্রশ্ন হচ্ছে স্ট্রাট ও অ্যাবজর্বারের মধ্যে পার্থক্য কি। তাহলে দেখো, প্রথম পার্থক্য, এই দুটোর মধ্যে অবস্থানগত পার্থক্য আছে। কি আছে? যে শক অ্যাবজর্বার সামনে বা পেছনে উভয় স্থানে ব্যবহার হতে পারে, কিন্তু স্ট্রাট কি আছে? সাধারণত সামনের সাসপেনশনে ব্যবহৃত হয়। কাজ হিসাবে দেখো পার্থক্য আছে কি। শক অ্যাবজর্বারের কাজ কি? শুধু কম্পন নিয়ন্ত্রণ করে। স্ট্রাটের কাজ দেখো কম্পন নিয়ন্ত্রণ প্লাস হচ্ছে কি সাসপেনশন স্ট্রাকচারকে সমর্থন। উপাদান শুধু ডাম্পার ইউনিট, আর এখানে দেখো স্প্রিং এবং ডাম্পার মিলিত ইউনিট স্ট্রাট। গাত্রে ভূমিকা, সাপোর্ট দেয় না, এটা সাসপেনশন লোড বহন করে। আর খরচ বা জটিলতা, কম ব্যয়বহুল শক অ্যাবজর্বার, কম ব্যয়বহুল, পরিবর্তন সহজে হয়, কিন্তু স্ট্রাট বেশি জটিল এবং কিন্তু ব্যয়বহুল। এরপরে দেখো পরের প্রশ্ন, 3 নম্বরের প্রশ্ন কি আছে? যে শক অ্যাবজর্বারে ক্ষতিগ্রস্ত হলে চাকার আচরণ কেমন হয়। যদি গাড়ির মধ্যে যদি শক অ্যাবজর্বার ক্ষতিগ্রস্ত হয়, তাহলে গাড়ি কি রকম ধরনের সিমটম দেবে, অর্থাৎ আচরণ কিরকম হবে। তাহলে দেখো, প্রথমে আছে গাড়ির বেশি বাউন্স করে, দোল খায়, ব্রেক করার সময় নাক ঝোঁকা হয়, অর্থাৎ নোজ ডাইভ হয়, টায়ার দ্রুত এবং অসমভাবে ক্ষয় হয়, উঁচু নিচু রাস্তায় গাড়ি কম নিয়ন্ত্রণ হয়ে পড়ে, আর স্টিয়ারিং হালকা বা ঢিলা লাগে। আর কি? যে গাড়ি বাঁক নেওয়ার সময় দুলে যায়, আর রাস্তায় ঠিক মতো না থাকায় গ্রিপ কমে যায়। এগুলোই হচ্ছে
তোমার শক অ্যাবজর্বার যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে গাড়ির এই ধরনের আচরণ আমরা দেখতে পাবো। এখানে একটা কথা বলে রাখি, তোমরা অনেকেই হিন্দি স্কুল অথবা ইংলিশ স্কুলে আছো, তোমরা যারা এই বাংলায় বুঝতে অসুবিধা হবে তারা অডিওটা ইংলিশে করে নেবে। এরপরে দেখো 4 নম্বরের প্রশ্ন। 4 নম্বরের প্রশ্ন কি আছে, যে স্টপ প্রতিস্থাপনের ধাপগুলো সংক্ষেপে লেখো। তাহলে স্টপ প্রতিস্থাপনের ধাপগুলো কি কি আছে, যে গাড়ি নিরাপদে জ্যাক করে চাকা খুলে ফেলা, তারপরে কি করবে, তারপরে স্ট্রটের উপর এবং নিচে বোল্ট খোলা, তারপরে দেখো 3 নম্বর আছে গাড়ির অ্যাসেম্বলি গাড়ি থেকে বের করা, 4 নম্বর হচ্ছে স্প্রিং কম্প্রেসার ব্যবহার করে স্প্রিং সংকুচিত করা, তারপরে 5 নম্বর হচ্ছে স্ট্রটের উপকার নাট খুলে পুরো স্ট্রট সরানো, তারপরে নতুন স্ট্রট লাগিয়ে নাট টাইট করা, স্প্রিং সঠিকভাবে বসিয়ে কম্প্রেসার খুলে দেওয়া, স্ট্রট অ্যাসেম্বলি আবার গাড়িতে লাগিয়ে বোল্ট টাইট করা, এবার শেষে চাকা লাগিয়ে গাড়ি নামা এবং প্রয়োজন হলে হুইল অ্যালাইনমেন্ট করা। এই যে স্ট্রট একটা যদি প্রতিস্থাপন করি তাহলে এতগুলো আমাকে কিন্তু ধাপ ফলো করতে হবে। এবার দেখো 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বরের প্রশ্ন আছে স্ট্রট প্রতিস্থাপনে স্প্রিং কম্প্রেসারের ভূমিকা কি। তাহলে স্প্রিং কম্প্রেসারের ভূমিকা কি, যে স্প্রিং কম্প্রেসার দিয়ে সাসপেনশন স্প্রিং সংকুচিত করা হয়। স্ট্রটের উপরের নাট খুলতে প্রয়োজন। স্প্রিং সংকুচিত না করলে এটি হঠাৎ ছিটকে বিপদ ঘটতে পারে। নিরাপদ স্প্রিং অপসারণ এবং প্রতিস্থাপনে এটি কিন্তু অপরিহার্য। তাহলে স্ট্রট প্রতিস্থাপনে স্প্রিং কম্প্রেসরের ভূমিকা। আর আরেকটা আছে যে নতুন স্ট্রট লাগানোর সময় স্প্রিং সঠিকভাবে বসাতে কম্প্রেসরের সাহায্য করা হয়। আলটিমেটলি আমরা সঠিকভাবে অর্থাৎ বিপদ যাতে না ঘটে সেজন্য কিন্তু আমরা স্ট্রট প্রতিস্থাপনে স্প্রিং কম্প্রেসরের প্রয়োজন পড়ে। এরপরে 6 নম্বর দেখো, 6 নম্বর বলছে যে স্টিয়ারিং লিঙ্কেজ বলতে কি বুঝো। তাহলে স্টিয়ারিং লিঙ্কেজ বলতে কি, স্টিয়ারিং লিঙ্কেজ হলো স্টিয়ারিং হুইলের ঘূর্ণন শক্তিকে চাকার দিকে পৌঁছে দেওয়ার জন্য ব্যবহৃত সংযোগকারী রড, বাহু এবং জয়েন্টগুলোর সমষ্টি। তাহলে কি বললাম, স্টিয়ারিং লিঙ্কেজ হলো স্টিয়ারিং হুইলের ঘূর্ণন শক্তি চাকার দিকে পৌঁছে দেওয়ার জন্য, ঘূর্ণন শক্তিটা চাকায় তো আমরা পুরো ট্রান্সমিশন সিস্টেমটাকে কি করি, চাকায় রূপান্তরিত করি শক্তিটাকে। তাহলে চাকায় পৌঁছে দেওয়ার জন্য যে ব্যবহৃত সংযোগকারী রড, বাহু এবং জয়েন্টগুলোর সমষ্টিটাকে বলা হয় স্টিয়ারিং লিঙ্কেজ। এরপর এটি স্টিয়ারিং গিয়ার চাকার সামনের মধ্যে সংযোগ স্থাপন করে এবং যাতে ড্রাইভার স্টিয়ারিং ঘোরালে চাকা সঠিক দূরে ঘোরে। এবার 7 নম্বরের প্রশ্ন দেখো। 7 নম্বর প্রশ্ন হচ্ছে যে টাই রডের কাজ কি। টাই রড স্টিয়ারিং লিঙ্কেজের একটি গুরুত্বপূর্ণ অংশ। এর কাজ হলো স্টিয়ারিং গিয়ারের গতিকে চাকার স্টিয়ারিং নকলে পৌঁছে দেওয়া। এরপরে চাকার দিক নিয়ন্ত্রণ রাখা এবং সঠিক হুইল অ্যালাইনমেন্ট বজায় রাখা। স্টিয়ারিং ঘোরানোর সময় চাকা যেন মসৃণভাবে ঘোরে তা নিশ্চিত করা। এটা হচ্ছে টাই রডের কাজ। এরপরে দেখো 8 নম্বর প্রশ্ন। 8 নম্বর প্রশ্ন হচ্ছে যে স্টিয়ারিং লিঙ্কেজ ক্ষতিগ্রস্ত হলে গাড়িতে কি সমস্যা হতে পারে। যদি স্টিয়ারিং আগে দেখলাম আমরা কি স্ট্রট ক্ষতিগ্রস্ত হলে, এবার স্টিয়ারিং লিঙ্কেজ যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে কি সমস্যা হবে গাড়িতে। তাহলে যে সমস্যাগুলো হবে সেটা হচ্ছে স্টিয়ারিং ঢিলা বা কাঁপা অনুভূত হয়, গাড়ি সোজা পথে রাখতে কষ্ট হয়, আর বাঁক নেওয়ার সময় অস্বাভাবিক শব্দ হয়, আর টায়ারের অসম ক্ষয় হয়, স্টিয়ারিং হুইলে ভাইব্রেশন, আর চাকা সঠিকভাবে ঘোরে না, গাড়ি বাম এবং ডান টেনে নেয় এবং ব্রেক করার সময় দিক সরে যাওয়া। এই সমস্ত আমরা গাড়িতে সমস্যা দেখতে পারি যদি স্টিয়ারিং লিঙ্কেজ ক্ষতিগ্রস্ত হয়। এরপরের প্রশ্ন যে স্টিয়ারিং লিঙ্কেজ প্রতিস্থাপনের সাধারণ ধাপগুলো কি কি যদি আমরা স্টিয়ারিং লিঙ্কেজ প্রতিস্থাপন করি। যেমন আগে দেখলাম স্ট্রট প্রতিস্থাপনের, এবার স্টিয়ারিং লিঙ্কেজ যদি আমরা প্রতিস্থাপন করি তাহলে কি কি ধাপ আমাদেরকে ফলো করতে হবে। গাড়ি জ্যাক করে নিরাপদে চাকা খুলে ফেলা,
ক্ষতিগ্রস্ত টাই রড বা লিঙ্কেজ অংশ পরীক্ষা করে শনাক্ত করা, লিঙ্কেজের লক, নাট, পিন বা বল জয়েন্ট খুলে ফেলা। এবার দেখো পুরনো লিঙ্কেজ অংশ খুলে নতুনটি সঠিকভাবে বসানো, সব নাট এবং জয়েন্ট সঠিক টর্কে টাইট করা এবং লিঙ্কেজ দৈর্ঘ্য চিহ্ন আগে ধরে থাকলে তা মেলানো এবং চাকায় লাগিয়ে গাড়িকে নামানো এবং অবশ্যই শেষে হুইল অ্যালাইনমেন্ট করতে হবে। হুইল অ্যালাইনমেন্ট কেন গুরুত্বপূর্ণ? এবার দেখো 10 নম্বরের প্রশ্ন রয়েছে হুইল অ্যালাইনমেন্ট, যে আমরা বলছি হুইল অ্যালাইনমেন্ট যে অবশ্যই করা দরকার, সেই জন্য হুইল অ্যালাইনমেন্ট কেন গুরুত্বপূর্ণ সেটা একটা যদি প্রশ্ন দেয় তাহলে সেই প্রশ্নের উত্তর কি হবে? হুইল অ্যালাইনমেন্ট প্রয়োজন কারণ হচ্ছে চাকা সোজা পথে রাখতে সাহায্য করে হুইল অ্যালাইনমেন্ট, আর টায়ারের অসম ক্ষয় কমায়, দীর্ঘস্থায়ী করে, স্টিয়ারিং নিয়ন্ত্রণ এবং গাড়ির স্থিতিশীলতা বাড়ায় এবং ব্রেকিং ও কর্নারিং নিরাপদ হয়, জ্বালানি খরচ কমায় এবং স্টিয়ারিং লিঙ্কেজ ও সাসপেনশনের আয়ু বাড়ায়। এটা হচ্ছে হুইল অ্যালাইনমেন্ট কেন গুরুত্বপূর্ণ তার উত্তর আমরা এখানে দিয়ে দিলাম। এবার আমরা কিছু এমসিকিউ প্রশ্ন দেখব। এখান থেকে দেখো এবার সহজে আমরা কিন্তু এমসিকিউ প্রশ্নগুলোর উত্তর আমরা দিতে পারবো। তাহলে দেখো প্রথম প্রশ্নের উত্তর কি হবে। প্রথম প্রশ্নটা আছে দেখো শক অ্যাবজর্ভারের মূল কাজ কি। তাহলে দেখো যে 4টা অপশন আছে তার মধ্যে আমরা সঠিক উত্তরটা আমরা বলে দিতে পারবো যে কোনটা সঠিক উত্তর হবে। তাহলে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে কম্পন নিয়ন্ত্রণ করা হচ্ছে শক অ্যাবজর্ভারের মূল কাজ। বাকিগুলো দেখো চাকা ঘোরানো, ব্রেকিং শক্তি বাড়ানো, ইঞ্জিন ঠান্ডা করা, কিন্তু এগুলো নয়। তাহলে খ হবে সঠিক উত্তর। 2 নাম্বার হচ্ছে জি স্ট্রোক সাধারণত কোন অংশের সাথে যুক্ত থাকে? কোন অংশের সঙ্গে যুক্ত থাকে? ক্লাচ সিস্টেমের সঙ্গে না। আর অপশনগুলো দেখো ফ্রন্ট সাসপেনশন, ফুয়েল সিস্টেম আর এক্সজস্ট সিস্টেম। দেখো ফুয়েল সিস্টেম, এক্সজস্ট সিস্টেম তো এখানে কোনো সম্পর্ক নেই, তাহলে সাসপেনশন যেহেতু, তাহলে এখানে কি হবে? খ উত্তর হবে ফ্রন্ট সাসপেনশনের সঙ্গে যুক্ত থাকে। 3 নম্বরের প্রশ্ন দেখো। 3 নম্বর প্রশ্ন হচ্ছে ক্ষতিগ্রস্ত শক অ্যাবজর্ভারের লক্ষণ কোনটি? যদি একটা শক অ্যাবজর্ভার যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে তার কি লক্ষণ দেখা দিতে পারে? দেখো এর আগে আমরা লক্ষণগুলো পড়লাম, তাহলে এখানে 4টা অপশনের মধ্যে কোনটা হতে পারে? 4টা অপশনের মধ্যে দেখো 3 নাম্বার দেখো, এই 2 নাম্বার দেখো চাকা লাফানো বা বাউন্সিং হবে। দেখো হেডলাইট নিভে যাওয়া, হেডলাইটের সঙ্গে কোনো সম্পর্ক নেই, ব্যাটারির সাথে কোনো সম্পর্ক নাই। মিস ফায়ারের সঙ্গে ইঞ্জিন মিস ফায়ার কখনো হয় না, কিন্তু এই খ যেটা হয়, খতে কি আছে? চাকা লাফানো এবং বাউন্সিং। এবার দেখো 4 নম্বরের প্রশ্ন কি আছে? স্ট্রট প্রতিস্থাপনের সময় সবচেয়ে জরুরি নিরাপত্তা সরঞ্জাম কোনটি? কি বলেছে? স্ট্রট যখন আমরা প্রতিস্থাপন করব তখন সব থেকে জরুরি সরঞ্জাম যেটা হচ্ছে সেটা হচ্ছে স্প্রিং কম্প্রেসার। স্প্রিং কম্প্রেসার আমরা একটু আগে পড়লাম, স্প্রিং কম্প্রেসার খুবই কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা আমি স্টার মার্ক মেরে দিলাম। 4 নম্বর প্রশ্ন হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন। 5 নম্বর দেখো কোন ধরনের সাসপেনশনের সাধারণত স্ট্রট ব্যবহার করা হয়? কোন ধরনের সাসপেনশনে ব্যবহার করা হবে? তাহলে দেখো ম্যাকমারসন সাসপেনশন লিফট স্প্রিং এ নয়, কয়েল ওভার লিফট এ নয়, টরশন বারে নয়, ম্যাকমারসন সাসপেনশনে এই ধরনের সাসপেনশন আমরা কি ব্যবহার করি? সাধারণত স্ট্রট ব্যবহার হয়। 6 নম্বরের প্রশ্ন দেখো স্টিয়ারিং লিঙ্কেজের মূল কাজ কি? আমরা একটু আগে পড়লাম, তাহলে কোনটা হবে? তাহলে হবে চাকা ঘোরানো। স্টিয়ারিং লিঙ্কেজের মূল কাজ হলো চাকা ঘোরানো। ইঞ্জিনের শক্তি বৃদ্ধি নয়, গাড়ির বাউন্সিং কমানো নয়, ব্রেকিং লাইন ধরে রাখা নয়। তাহলে ক হবে সঠিক উত্তর। এবার 7 নম্বরে দেখো, 7 নম্বর বলেছি কোন অংশটি স্টিয়ারিং লিঙ্কেজের অন্তর্ভুক্ত? কোন অংশটি স্টিয়ারিং লিঙ্কেজের অন্তর্ভুক্ত? কোনটা হবে? তাহলে ক আছে টাই রড, তারপরে অপশন আছে পিস্টন, গ আছে কার্বোরেটর, ঘ হচ্ছে অল্টারনেটর। তাহলে কি হবে? তাহলে হবে টাই রড। স্টিয়ারিং লিঙ্কেজের সঙ্গে কিন্তু লিঙ্কেজের অন্তর্ভুক্ত হচ্ছে কিন্তু টাই রড। এরপরে 8 নম্বর প্রশ্ন হচ্ছে স্টিয়ারিং টাই রড ক্ষতিগ্রস্ত হলে কি লক্ষণ দেখায়? মেন যে সমস্ত প্রশ্নগুলো দেখবে সেটা হচ্ছে আমরা যে শক অ্যাবজর্ভার পড়ছি, স্ট্রট পড়ছি এবং স্টিয়ারিং লিঙ্কেজ পড়ছি, এই 3টে জিনিস যে ক্ষতিগ্রস্ত হলে কি লক্ষণ দেখা দেয় এই জিনিসগুলো দেখবে এবং এটা কি কাজে লাগে, এই দুটো করে প্রশ্ন তোমরা ভালো করে দেখবে। তাহলে এখানে কি হবে? 8 নম্বরের প্রশ্ন ক্ষতিগ্রস্ত হলে কি হতে পারে? তাহলে দেখো ক্ষতি আছে টায়ার দ্রুত কিন্তু ক্ষয় হয়। আমরা একটু আগে পড়লাম স্টিয়ারিং এর টাই রড যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায় তাহলে কিন্তু চাকা দ্রুত
ক্ষয় হবে। স্টিয়ারিং লিঙ্কেজ প্রতিস্থাপনের পর সাধারণত কি করা প্রয়োজন? 9 নম্বর প্রশ্ন বলেছে কি করা প্রয়োজন, তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে সব শেষে যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে হুইল অ্যালাইনমেন্ট। আর হুইল অ্যালাইনমেন্ট কেন করতে হয় সেটা আমরা বড় প্রশ্নতে দেখলাম। তোমরা প্রশ্নগুলো ভালোভাবে লক্ষ্য করো। এরপরে দেখো 10 নম্বরের প্রশ্ন। 10 নম্বরের প্রশ্ন হচ্ছে যে স্টিয়ারিং জয়েন্ট লুজ হলে কোন সমস্যা দেখা দিতে পারে? কোন সমস্যা দেখা দিতে পারে 10 নম্বরে? তাহলে দেখো অপশন হবে ক হবে সঠিক উত্তর, স্টিয়ারিং ও বল আমাদের সমস্যা দেখা দিতে পারে। এবারে 11 নম্বরের প্রশ্ন, যানবাহনের শক অ্যাবজর্বারের মূল উদ্দেশ্য কি? তাহলে এখানে মূল উদ্দেশ্য বা তোমরা বলতে পারবে কোনটা মূল উদ্দেশ্য হবে। হ্যাঁ, শক অ্যাবজর্বারের মূল কাজ হচ্ছে কিন্তু গ হচ্ছে ধাক্কা এবং কম্পন কমানো। তারপরে দেখো 12 নম্বরের প্রশ্ন। 12 নম্বরের প্রশ্ন হচ্ছে যে কোন উপাদান সাধারণত শক অ্যাবজর্বারের সাথে মিলিয়ে সাসপেনশন তৈরি করে? কোনটা? সেটা হচ্ছে স্প্রিং। শক অ্যাবজর্বারের সাথে মিলিত হয়ে সাসপেনশন তৈরি করে। ব্যাটারির কোনো সম্পর্ক নেই, রেডিয়েটরের কোনো সম্পর্ক নেই এবং এক্সজস্ট পাইপের সঙ্গে কোনো সম্পর্ক নেই। এরপরে 13 নম্বরের প্রশ্ন। 13 নম্বরের প্রশ্ন হচ্ছে কোন কারণ শক অ্যাবজর্বারের আয়ু কমতে পারে? কোন কারণে? তাহলে এই প্রশ্নটা হবে কোন কারণে। দেখো এটা হবে কারণে, এটা ঠিক করে নেবে কারণে। অপশনগুলো দেখো, অপশনগুলো কোন কারণে শক অ্যাবজর্বারের আয়ু কমাতে পারে? কোন কারণটা কমাতে পারে? ক হচ্ছে রাস্তার অবস্থা, ক হচ্ছে রাস্তার অবস্থা, খ হচ্ছে গাড়ির ব্র্যান্ড, আর গ হচ্ছে বারবার গাড়ি ধোয়া, আর ঘ হচ্ছে গাড়ির রং। তাহলে কি হবে? গাড়ির রাস্তার অবস্থা। সঠিক উত্তর হলো রাস্তার অবস্থা। 14 নম্বরের প্রশ্ন দেখো। 14 নম্বর প্রশ্ন হচ্ছে যে শক অ্যাবজর্বার পরীক্ষা করার সময় ঝাঁকুনি বা জার্কিং অনুভূত হলে তা কি নির্দেশ করে? কি নির্দেশ করে? দেখো অপশনগুলো দেখো, সঠিকভাবে কাজ করছে, কখনোই না, যদি জার্কিং বা অনুভূতি হয়, শক অ্যাবজর্বারের ত্রুটি আছে। হ্যাঁ অবশ্যই, যে শক অ্যাবজর্বারের ত্রুটি আছে বলেই তো আমাদের গাড়িতে জার্কিং বা ঝাঁকুনি অনুভূতি হয়। আর গ তো হবে না, গাড়ি ধোয়ার প্রয়োজন না, কখনোই না, টায়ারের চাপ কম, এটা হবে না। তাহলে খ হলো সঠিক উত্তর। তাহলে এখানে আমরা 14টা শর্ট প্রশ্ন, আমরা এখানে এমসিকিউ প্রশ্ন আলোচনা করলাম। আশা করি তোমাদের এই প্রশ্নগুলো খুব সহজ মনে হবে। প্রথমে চিত্রটা দেখবে, এখান থেকে তোমাদের অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। তোমরা সচরাচর গাড়িদের মধ্যে দিয়ে এই শক অ্যাবজর্বার, স্ট্রড বা স্টিয়ারিং লিঙ্কে যেগুলো দেখে থাকো, তোমরা প্র্যাকটিক্যালি এর নাম জানো না, সেই জন্য হয়তো তোমাদেরকে কঠিন মনে হতে পারে। কিন্তু আমার মনে হয় যে এই ছবি এবং প্রশ্নগুলো আলোচনা করার পরে কারোর কঠিন মনে হবে। তা আবার বলছি, তোমরা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটা অন করে নেবে এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করবে, যাতে তোমাদের মতো তোমার বন্ধুরা এই তথ্যগুলো মানে সেমিস্টার 4 এর প্রশ্নগুলো পেয়ে থাকে। আজকে এখানেই, পরবর্তী সেশন নিয়ে আলোচনা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।